তো আজকে আমাদের 11টার দিকে মানে ব্রেকফাস্ট মুড়ি খই মিষ্টি দই কালো মিষ্টি সাদা মিষ্টি আর দই। তো আজকে আমাদের গ্রামের বাড়িতে আসবে, এগুলো খাবো না তার মতো নয়। এদিকে বোন, এখানে বোন খাচ্ছে নিয়ে, এদিকে দিদি খাচ্ছে। তো আজকে হলো সেই দিনটা যেই দিনের জন্য সবাই অপেক্ষা হয়েই ছিল। হ্যাঁ, আজকে হলো বোনের বিয়ে। তো ডেকোরেশন ভীষণ সুন্দর হয়েছে, দুই পাশে বোনের ফটো অ্যালবাম লেগিয়েছে, মানে ফটো লেগিয়েছে। আর এদিকে দেখো আমি ফুল রেডি হয়ে গেছি। তো আমি নিজেই মেকআপ করেছিলাম, আগের বছর বোনের বিয়েতে মেকআপ আর্টিস্ট সেজে দিয়েছিল আমাকে। তো এবার ভেবেছি এবার কি আমি সাজবো না, এবার নিজেই সাজবো। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর সবাই আমার এই শাড়িটার ব্লাউজটার কথা অনেকে জিজ্ঞাসা করেছে, দিদি ভাই তুমি এই শাড়ি আর তুমি এই ব্লাউজটা কোথা থেকে নিয়েছো। তো আমি বলবো এই দুটো পুরোপুরি অনলাইন থেকে নাও, ফ্লিপকার্ট থেকে নাও, তোমরা যদি চাও অবশ্যই আমি লিঙ্ক দিতে পারি। তো যাই হোক, তো এই দেখো বরযাত্রী চলে এসেছে। তো বরযাত্রী আসার সাথে সাথেই গান লাগিয়ে দিয়েছে, চোখ তুলে দেখো না কে এসেছে। তো মেয়ে বাড়ির থেকে প্রচুর জমিয়ে ড্যান্স করেছি। তো ভীষণ এনজয় করেছি বিয়েতে, এমনটা না এনজয় করিনি, পুরো এনজয় করে পুরো ফাটিয়ে দিয়েছি বিয়েতে। তো খুবই ভালো লাগছে। আর হয়তো অনেকে এই নিয়মগুলো হয়তো বলবে নিয়মগুলো একটু আলাদা রকম। হ্যাঁ, আমরা রাজবংশী তো আমাদের এখানকার নিয়ম কানুন সব কিছু একটু চেঞ্জিং হবে। তো অনেকে হয়তো বলতে পারবে একটু নিয়মগুলো একটু অন্যরকম, অনেকেরই বিয়ে হয় তো অন্যভাবে বিয়ে হয়, কারণ আমাদের এখানে গ্রামে বিয়ে তো আমাদের এখানকার গ্রামের নিয়ম মেনেই চলতে হবে। তো যাই হোক, এদিকে বরকে বরণ করছে। আর মেয়েবাড়ির থেকে যে পোশাকগুলো দেয়, যে পরে মানে যে জামাগুলো মানে যে পাঞ্জাবিগুলো পরে বিড়িতে বসবে, সেইগুলো এখন আমার বড় মেসো আর তার জামাইকে দিচ্ছে, নতুন জামাইকে। তো সেটাই মন্ত্র এখন পড়ছে। আর আজকের থেকে মানে আমাদের বোন হলো তাদের, মানে এখন তাদের উপরেই দায়িত্ব। এখন আমাদের এখানে ওর দায়িত্ব নেই, মানে এখন সব কিছু এখন ওর শ্বশুরবাড়ির থেকেই দায়িত্ব। তো যাই হোক, তো কেমন লাগে না একটা সামাজিকভাবে বিয়ে। রেজিস্ট্রি তো ওদের আগেই হয়েছে, কারণ রেজিস্ট্রি এমন একটা কাগজের প্রুফ, আর এটাও হলো পুরো সামাজিক প্রুফ। কিন্তু এখনকার দিনে রেজিস্ট্রিটা মেন যতটুকু মানা হয়, সামাজিক বিয়েটাও কিন্তু ততটুকুই মানা হয়। সামাজিক বিয়েটা কি, সবাইকে মিলে বিয়ে ধুমধাম করে বিয়েটা দেওয়া, সেটাই হলো। আর রেজিস্ট্রি এটা হলো নিজেই একটা সিগনেচার করা, যে 2-3 জন লোক গেলেও কোনো ব্যাপার না। তো আর একটা মেয়ের এই সময়টার জন্য প্রচুর অপেক্ষা হয়ে থাকে, কারণ আমারও তো হয়েছে, সেটা আমি হয়তো বুঝতে পারি। তো খুবই আর আমার গলার আওয়াজটা তোমরা বুঝতে পারছো, আমার গলাটা পুরো বসে গেছে, কারণ এতদিন ওখানে ছিলাম, এখন বাড়িতে আসছি। আর এখানকার জল ওখানকার জলটা না একটু চেঞ্জিং হয়ে গেছে, সেই জন্য গলাটা পুরোটাই বসে গেছে। তো জানি না আমি কতটা ভয়েস মানে দিতে পারছি জানি না, কিন্তু তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, কথাগুলো শুনে নিও। তো এদিকে দেখো আমি মণ্ডপে চলে আসি, এখন বিয়েতে বসেছে। তো কি সামান দিয়েছে, তো এখানে অনেক রকমের মানে অনেক কিছু দিয়েছে, বোনকে অনেক কিছু দিয়েছে মেসো। তো যা যাবতীয় লাগে সব কিছু এখন হয়। বোন জামাই দেখে তাকাও একটু, কেমন লাগছে বলো? দারুণ, সে ভালো লাগছে না? হ্যাঁ
কেমন লাগতেছে? টর্চার, খুব টর্চার হচ্ছে নাকি এদের উপরে? তো ফাইনালি বিয়ে কমপ্লিট হয়ে গেছে। তো এখন বর আর বউ মানে বর আর নতুন বউকে ঘরে নিয়ে যাবে। তো বোনের সাথে সব সময় আমি একটু ছিলাম, আর আমি ড্রেস খুলেছি কেন, প্রচুর গরম করছিল, প্রচুর গরম, থাকা যাচ্ছিল না, ভীষণ গরম। আর তার মাঝখানে এত বৃষ্টি, মানে বলার বাইরে, প্রচুর বৃষ্টি, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ প্রচুর বৃষ্টি পড়েছে। সেই জন্য সব কিছু খুলে যতটুকু পারছি একটু ফটো তুলে বোনের সাথে, বেশিক্ষণ ছিলাম না, আমি সব ড্রেস খুলে রেখেছিলাম। আর এতটা বৃষ্টি পড়েছে মানে বলার বাইরে। এই বিয়ের সময় বৃষ্টিটা পড়তে খুবই সত্যি প্রবলেম হয়ে যায় এক মানুষের, তো খুবই খারাপ লাগে। এই সময়টা সবাই এনজয় করে, হ্যাঁ আমরা এনজয় প্রচুর করেছি, কিন্তু বৃষ্টিটা না আসলে হয়তো আরেকটা এনজয় করতাম। তো এখন হচ্ছে গেট ধরা, যে ওদের ঘরে ঢুকতে দেবে না, ওদের মানে আটকে রেখেছে, তো সব ভাই বোনরা মিলে। তো এই ছিল আমার বোনের বিয়ের ফুল ভিডিও। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর বিদায় ব্লগ আমি করতে পারিনি, কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম, প্রচুর টায়ার্ড ফিল করছিলাম। আর একটুখানি শুধু বিছনায় গিয়েছিলাম একটু হালকা শুভ বলে, কিন্তু কোন সময় যে আমার চোখটা লেগে গেছে আর বিদায় হয়ে গেছে সেটা আমার একদম খেয়াল ছিল না। পরে জানতে পারি বোনের বিদায় হয়ে গেছে, খুব খারাপ লাগলো এটা।